ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষি জাগরণ। প্রিয় ভিউয়ার্স, চলমান তীব্র তাপদাহে সবজি ফসলের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা। দেখুন, আজকাল তাপমাত্রা বেড়ে চলেছে, আর প্রচণ্ড তাপ যে তাপ দিয়েছে, সেই তাপের জন্য আমাদের যে সবজি চাষ হোক, যে কোনো ফসলে হোক, তাতে ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। তো এর জন্য আমরা কিছু সতর্ক অবস্থা বা সতর্কভাবে মেনে চলতে পারি কিছু জিনিস। যেমন ফসল হচ্ছে ফল জাতীয় সবজি, যেমন বেগুন, টমেটো, মরিচ, মিষ্টি মরিচ, লাউ, মিষ্টি কুমড়া, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, শসা এবং ঢ্যাঁড়স ইত্যাদি 3 থেকে 4 দিন অন্তর অন্তর আমরা জলসেচ করতে পারি। আর পাতা জাতীয় সবজি যেমন ডাঁটা, লাউ শাক, পুঁই শাক, কলমি শাক, তারপর হচ্ছে লাউ শাক ইত্যাদিতে আমরা 2 থেকে 3 দিন অন্তর অন্তর জলসেচ করতে পারি। আর মাটিতে পর্যাপ্ত রস ধরে রাখার জন্য সেচের পর গোড়ায় মালচিং করা জরুরি। এই মালচিং করার ক্ষেত্রে কচুরিপানা, খড়, গাছের পাতা অথবা আগাছা ইত্যাদি গাছের গোড়া থেকে একটু দূরে ব্যবহার করতে হবে। আর বিশেষ করে জৈব সার ইউজ করতে হবে। জৈব সার এর জল ধারণ ক্ষমতা বেশি, সেই জন্য জৈব সার প্রয়োগ করতে হবে। এবং গাছে পুষ্টি কম থাকলে গাছের প্রয়োজন মতো সংশ্লিষ্ট পুষ্টি উপাদান যেমন ইউরিয়া, এনপিকে, বোরন, জিঙ্ক মাটির সাথে ভালোভাবে মিশিয়ে তারপর সেচ দিতে হবে। আর যে সকল অঞ্চলে খুবই জলের সংকট এবং তাপপ্রবাহ বেশি, সেখানে গাছে সকালে অথবা বিকেলে জল স্প্রে করলে অনেকটা ভালো ফল পাওয়া যাবে। এবং এরপরে আসি, এই প্রচণ্ড তাপ এবং গরমের ফলে যে রোগ পোকামাকড়গুলো আক্রমণ হবে, এই রোগ পোকামাকড়গুলো প্রচুর পরিমাণে আক্রমণ হয় এই তাপমাত্রার জন্য। তো এই সময় বিশেষ করে সাদামাছি, অ্যাসিড জ্যাসিড ও বিভিন্ন রকম চোষক পোকার উপদ্রব বেশি হয়ে থাকে। তো আপনারা এই যে রোগ পোকা দমনের জন্য যেসব বালাইনাশক আছে, সেসব আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। আর যেসব সবজিতে আপনারা এই বীজগুলো ব্যবহার করবেন, সেগুলো বিশেষ করে ব্যবহার করার চেষ্টা করবেন বিকেলের দিকে। সেটা বিকেলে 3টে থেকে 4টার পর থেকে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আর যেসব সবজিতে বিকেলে ফুল ফোটে, সেই সবজিগুলোতে আপনারা চেষ্টা করবেন সকালের দিকে এই যেসব আপনারা কীটনাশকগুলো দিবেন, সেগুলো বিকেলে যেটা ফুল ফোটে সেটা হচ্ছে সকালে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।